আমার নাম আলী আহমেদ বেবুল। আমি বাংলাদেশ সেন্টারের এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কনভেনার মিডিয়া অ্যান্ড পাবলিকেশন কমিটি। বাংলাদেশ সেন্টার একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধ বহির্বিশ্বে যে আমাদের এই যুক্তরাজ্যে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই আন্দোলন সংগ্রাম এই বাংলাদেশ সেন্টার থেকেই করা হয়েছে এবং প্রথম হাই কমিশন অফিস সেটা বাংলাদেশ সেন্টার থেকেই এই যে 1971 থেকে এখান থেকে শুরু করা হয়েছে বিচারপতি আবু সাইম চৌধুরীর নেতৃত্বে। এখানে সমস্ত আন্দোলন সংগ্রামের সূতিকাগার ছিল এই বাংলাদেশ সেন্টার। এটি বাঙালি এবং বাংলাদেশের জনগণের একটি আত্মার সম্পর্ক, একটি স্মারক প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধের স্মারক, একটি ঐতিহাসিক সেন্টার। 26 নভেম্বর পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে আপনারা দেখেছেন যে বাংলাদেশ সেন্টারের 50 বছরের ইতিহাসে একটি প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে দুটি প্যান অ্যালায়েন্স অংশগ্রহণ করেছে, একটি হচ্ছে রেড অ্যালায়েন্স আর একটি হচ্ছে গ্রিন অ্যালায়েন্স। এই দুই অ্যালায়েন্সের মধ্যে আমরা ছিলাম রেড অ্যালায়েন্সের প্রার্থী। আমরা জয়লাভ করেছি, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি এবং সংখ্যাগরিষ্ঠতা যারা পায় আপনারা জানেন সব কিছুতেই তারাই ক্যাবিনেট ফর্ম করে, তারা কমিটি করে। যে বাংলাদেশ সেন্টারের যে ম্যানেজিং কমিটি, সেই ম্যানেজিং কমিটিতেই আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমরা দায়িত্ব পেয়েছি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেখানে বাংলাদেশের মাননীয় হাই কমিশনার উপস্থিত ছিলেন। এখানে কমিশনার হিসেবে যারা ছিলেন কমিউনিটির খুবই বিজ্ঞজন, তাদের নেতৃত্বেই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই যখন ফলাফল ঘোষণা হয় ইমপ্রেশন ভ্যানিতে, তখন তারা এই জিনিসটাকে সহজেই মেনে নিতে পারেনি এবং এই যে না মেনে নেওয়ার কারণেই কিন্তু আজকে বাংলাদেশ সেন্টারের এই যে আমরা কমিটি গঠন করার পরে তারা একটি পাল্টা কমিটি গঠন করেছেন। তারা ব্যাংকের সিগনেচারি ফর্মগুলো চেঞ্জ করার চেষ্টা করতেছেন। এসব বিষয়ে আমাদের সেন্টারের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ সেন্টারের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের নির্বাচন হয়েছে 26শে নভেম্বর 2023। নির্বাচন পরবর্তীতে নির্বাচনের রেজাল্ট হয়েছে একটি পক্ষ মেজরিটি পেয়েছে, একটি পক্ষ ওয়ান মাইনরিটি পেয়েছে। সেই থেকে আমাদের এই দ্বন্দ্বটা শুরু। আমাদের এটা কাঙ্ক্ষিত ছিল না, যেহেতু এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ছিলাম। গণতন্ত্রকে আমরা সম্মান করা উচিত। যারা ওয়ান মাইনরিটি, একজন মাইনরিটি পেয়েছে, ওনারাই এই নির্বাচনের পর থেকেই একটি সমস্যা তৈরি করছে। এখানে আমাদের মাননীয় হাই কমিশনার চেয়ারম্যান, উনি প্রথম দিকে উনি একটু অন্যরকম ছিলেন, পরবর্তীতে আবার চেষ্টা করেছেন সবাইকে মিলেমিশে কাজ করানোর জন্য। তো খুবই দুঃখের বিষয় আমরা একত্রিত হতে পারি নাই। আমাদের অপরপক্ষ যারা আছে তারা কিন্তু এখন এই বিভিন্নভাবে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া হোক, এজিএম ডাকতেছে, ইজিএম ডাকতেছে। আমি দেখেছি দুই একটা নোটিশ পেয়েছি, কিন্তু এটা ঠিক হয় নাই। কারণ কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি গঠন হয়েছে 5 ডিসেম্বর। আমরা সকল সদস্যকে দাওয়াত দিয়েছি। মেজরিটি সদস্য উপস্থিত ছিলেন 18 জন। সেই 18 জনের উপস্থিতিতে আমাদের কমিটি গঠন হয়েছে, কিন্তু ওনারা দাবি করতেছেন এই প্রক্রিয়া কমিটি গঠন হয় নাই। কাউন্সিল ম্যানেজমেন্টের কমিটি মেম্বাররা হলেন ফাউন্ডার মেম্বার, কর্পোরেট ফাউন্ডার মেম্বার, আর যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে 49 জনের কমিটি। 49 জনের মধ্যে ফাউন্ডার মেম্বার 10 জন জীবিত ছিলেন, এর মধ্যে 6 জন বাংলাদেশে থাকেন, 4 জন দেশে। আমি 3 জনের সাথে সরাসরি কথা হয়েছে, ওনাদেরকে দাওয়াত দিয়েছে, ওনারা আসেন নাই মিটিং। আর একজন অসুস্থ, উনি বলছেন আসতে পারবেন না, 4 জন। এরপরে আমরা 18 জন উপস্থিত ছিলাম, আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এই কমিটিটাকে ওনারা মেনে নিতে পারছেন না। আমি কমিউনিটির কাছে এবং যারা বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন সকলের প্রতি একটি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যখন নির্বাচনে গেলাম সব কিছু ঠিকই ছিল, তাহলে নির্বাচনের রায় আমরা কেন মেনে নেই না? Bangladesh High Commissioner of UK and Ireland is the chair of Bangladesh Centre, London. She is the ex officio. Now, she had a pivotal role to play to unite the both alliances, elected members. Unfortunately, it has to be said, at the beginning, immediately after the election, to some extent she failed, because there are most powerful people has influenced her, I believe, to that extent that we could not form unitedly. Cut the long story short, I feel at the end, more recently, it has become a neutral representation of Bangladesh High Commission. But
it has to be said, I'm afraid it's too late. আমার নাম শিব্বির আহমদ, আমি ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের চিফ ট্রেজারার। আপনারা অনেকেই জানেন, আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ সেন্টারে 2023 26 নভেম্বর যে ইলেকশন হয়েছিল, ইলেকশনের আগ পর্যন্ত সবাই মেনে নিয়েছে। যেই ইলেকশনের রেজাল্ট আসছে তখন আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই, যার জন্যে করে শেষ মুহূর্তে তারা ওইটা মানতে রাজি না। এখন কথা হলো এইটাই যে আমরা এইখানে যখন কমিটি ফর্ম করার পরে আমরা তাদেরকে সাথে রেখে তাদেরকে কিছু পোস্টও দিয়েছি, কিন্তু ওই পোস্টগুলাতে তারা সন্তুষ্ট না। তারা ওইখানে ভাইস প্রেসিডেন্ট চায়, ট্রেজারার চায়, সেক্রেটারি চায়। তো ওইগুলা তো যেহেতু আমরা এখানে সংখ্যাগরিষ্ঠতা পাইছি, আমরাই কমিটি ফর্ম করছি, আমরা কমিটি ফর্ম করার পরে তাদেরকেও রাখছি, কিন্তু তাদের ওই দাবিগুলা অনৈতিক। আমরা ওই দাবিগুলা মেনে নেওয়া সম্ভব না আমাদের জন্যে। দুঃখের বিষয়, রাজনৈতিকভাবে হোক আর অরাজনৈতিকভাবে হোক, অভিভাবক হিসাবে হয়তো আমরা সেই দায়িত্ব পালন করতে পারি নাই। আমি কারোর নাম ধরবো না, আমি এইটুকু বলবো, আমি যদি কোনো অর্গানাইজেশনের অভিভাবক হয়ে থাকি, আমার কোনো দায়িত্ব থেকে থাকে, আমার উচিত নিরপেক্ষভাবে এই কমিউনিটির আমানতকে কমিউনিটির কাছে উপহার দেওয়া। আর সে জায়গায় যদি আমি নিরপেক্ষতা লাভ না করে একটি পক্ষকে তাদের সাহায্য করি এবং তাদেরকে আরেকটা কমিটি গঠন করার ব্যাপারে সহযোগিতা করে থাকি, আমি ধিক্কার জানাই তাদেরকে। আসুন আমরা সবাই মিলে আমাদের অন্য পক্ষ যারা আছে, যারা না জিতেও না মেজরিটি লাভ করেও তারা বলতেছে তারা এই একটা কমিটি গঠন করতে চায়, যার পৃষ্ঠপোষকতা ছিলেন আমাদের চেয়ার